হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। যে সকল বন্ধুরা আমাকে অলরেডি সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো খরগোশ সম্পর্কে কিছু অজানা কথা, যেটি তোমাদের খরগোশ পালনে সাহায্য করবে। প্রথম জানবো খরগোশ আমরা কেন পালন করব। প্রথম কারণ হলো শখে খরগোশ পালন করা। দ্বিতীয় হলো লাভজনিত ব্যবসা। তবে ব্যবসা করতে গেলে খরগোশ সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। সেই কারণগুলি আমি পরপর বলবো, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। নাম্বার 1, খরগোশ খুব দ্রুত বংশবৃদ্ধি করে। একটি মা খরগোশ বছরে 6 থেকে 8 বার বাচ্চা দিয়ে থাকে। প্রতিবার 3 থেকে 7টি বাচ্চা ওরা দেয়। 2 নাম্বার হলো এদের পালনে খরচা খুব কম, ঘাস ও লতা পাতা খেয়ে এরা বড় হয়। নাম্বার 3, খুব অল্প জায়গাতে অনেক বেশি খরগোশ পালন করা যায়। এদের পটি ট্রেনিংও করানো যায়, যেটা আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সাধারণত দুভাবে খরগোশ পালন করা যায়, খাঁচা পদ্ধতি ও লিটার পদ্ধতি। তবে লাভ পেতে গেলে খাঁচা পদ্ধতি বেটার। নাম্বার 4, খরগোশের রোগবালাই অন্যান্য পশু পাখিদের থেকে কম হয়। ঠিকঠাক নিয়ম মেনে পালন করলে এদের পিছনে কোনো ওষুধের জন্য টাকা খরচা হয় না। টুকিটাকি যে অসুখ করে সেটা ঘরোয়া ট্রিটমেন্টে সেরে যায়। 5 নম্বর হলো পরিবেশ। খরগোশের ঘরটি হবে বাতাস চলাচল এবং সরাসরি রোদ বা বৃষ্টি থেকে মুক্ত। 6 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। খরগোশ খুব পরিষ্কার প্রাণী, তাই প্রতিদিন ঘর ভালো করে ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। ওদের সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। 7 নাম্বার হলো খাবার ও জল। খরগোশের প্রধান খাবার ঘাস, এছাড়াও দূর্বা ঘাস, কলমি শাক, কপি পাতা, গাজর এদের প্রিয়। ফলের মধ্যে আম, তরমুজ, কলা, আপেল এরা খুব পছন্দ করে খায়। দানাদার খাবার গমের ভুসি, ভুট্টা গুঁড়ো, ম্যাচ, এই 3টেকে একসাথে মিশিয়ে ফিড হিসাবে তোমরা দিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জল। সবসময় নিয়মিত পরিষ্কার জল দিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভেজা ঘাস, পচা খাবার দেওয়া যাবে না, খরগোশ অসুস্থ হয়ে পড়বে। 8 নাম্বার পয়েন্ট হলো প্রজন্ম বা বাচ্চার জন্ম। খরগোশ সাধারণত 6 মাস বয়সেই অ্যাডাল্ট হয়। ব্রিড করালে এরা বাচ্চার জন্ম দিয়ে থাকে। ব্রিড করানোর পরে এরা 30 থেকে 32 দিনের মাথায় বাচ্চা দিয়ে থাকে। বাচ্চা হওয়ার সময় একটা নেস্ট বক্স দিতে হবে, তার সাথে নরম খড় বা তুলো বা কাপড় দিয়ে দিতে হবে। বাচ্চার জন্মের পর ছেলে খরগোশটিকে মেয়ে খরগোশটি থেকে 1 মাস আলাদা রাখতে হবে। এবার জানবো রোগবালাই সম্পর্কে। সতর্ক থাকলে খরগোশের রোগবালাই খুব একটা হয় না। মাঝে মাঝে ঠান্ডা লাগা, ডায়রিয়া ও মাইটস হতে পারে। যদি একসঙ্গে অনেক খরগোশ হয় তাহলে অসুস্থ খরগোশটিকে আলাদা করে ফেলতে হবে। তারপর ঘরোয়া ট্রিটমেন্টে সেরে যাবে, ঔষধ লাগবে না। যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় তাহলে পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটা ভ্যাকসিন দিয়ে রাখতে হবে যাতে ওদের রোগবালাই না হয়। এবার শেষ গুরুত্বপূর্ণ কথা হলো আয়, যেটা খরগোশ পালনে হয়ে থাকে। যদি 6টি মেয়ে খরগোশ ও একটি ছেলে খরগোশ পালন করা যায়, বছরে 10,000 টাকা আয় হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।